দেখো, আজকের বাড়িতে ২ জন এসেছিল, ঠিক আছে? মানে আমি মাঝে, মাঝে ভাবি যে মানুষের যদি বিন্দুমাত্র চক্ষু লজ্জাটুকুও থাকতো, তাহলে অন্তত কেউ এটা বলতো না যে, মানে কী বলো তো? সহস্র বা তারও বেশি দোষ করার পর, ভুল করার পর বলতো না যে, "আমি কী করেছি? আমি তো কিছুই করিনি। তোরা বেকার, বেকার রাগ করছিস কেন? বা তোদের মনে কি হিংসা আছে?" আমি মনে করি কী বলো তো? আমার হোক বা আমার মা-বাবার মনে যদি সেরকম হিংসা থাকতো, তাহলে না মানে এতগুলো বছর ধরে ওদের যে ব্যবহার সহ্য করেছি, বা যখন যে আবদার, যখন এলে, যখন যে রান্না করা, যখন যা করে দেওয়া, সমস্তটা যে করা, সেটা তাহলে না মনে হয় ওরা পেতো না সেরকম, মানে এত ভালো ফ্যাসিলিটি। কিন্তু তারপরেও মানে কিছু মানুষ হয় না যে তুমি যতই করো তার কাছে কখনো ভালো হতে পারবে না। তো এমনকি কেউ যদি এটাও বলে যে তাকে আমি সবসময় আমার পায়ের তলায় রাখবো, এবার হুট করে কিছুদিন পর সে যদি মানে কী বলো তো, একটা মানে সাধু সাধু ভাব নিয়ে আসে, কিন্তু মনে তার কিন্তু সেই আগের মতোই আছে। মুখে শুধু ওইটা মানে বলছে, কারণ তাদের বাড়িতে একটা বিয়ে আছে সামনে। তো যাই হোক, একটা যেহেতু চাপ আছে, প্রেশার আছে, তো সবাইকে নিয়ে এমন একটা হাবভাব দেখাতে হবে লোকজনের সামনে যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, কিছু নেই। এবার লোকের সামনে হ্যারেস করতে পারে, কিন্তু এখান থেকে মোটামুটি নিয়ে যাবে তোমাদেরকে, যেন ভালো সব কিছু অনেক ভালোবাসে ভাবে। যাই হোক, তো আমি গেঁয়ো ভূত ছিলাম। আমি শহরে পড়লে মানে কি বলা যায়, ভালো মতো পড়তে পারবো না, ক্লাসে পাস করতে পারবো না। সেই আমাকেই নাকি এখন বলছে যে আগের থেকে আমি একটু কনসাস হয়েছি। হ্যাঁ, হতে পারে। এবার আমি ছোটো থেকে একটু মানে কি বলো তো, অনেক মোটা-সোটা না, আবার অনেক রোগা শুটকি মাছের মতোও না। অনেকটাই কি বলা যায়, মিডিয়াম টাইপ, কিন্তু একটু গোলুমোলু দেখতে। হতে পারে, সেটা অনেকের অনেক কিছুই হতে পারে, কিন্তু তার মানে তো এই নয় যে কাউকে উল্টোপাল্টা বলবো বা কিছু করব। তো যাই হোক, 2020 থেকে আমি অনেকটা অসুস্থ ছিলাম, তো তার কারণে হুট করে আমার ওয়েট অনেকটাই বেড়ে গেছিলো, যেটা কল্পনারও বাইরে। এবার কি বলো তো, আমি যে সময়টা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিলাম, কিন্তু সেই সময়টা যখন তারা আমার পাশে এসে থাকেনি, আর এখন তাদের একটা কাজ আছে, তো সেই জন্য নিমন্ত্রণ করতে এসছে। তো আমার তো মনে হয় না যে যাওয়াটা আদৌ শোভা পায় বলে। তো আমি যাবও না, সেটা আমি ভেবেও রেখেছি। তো যাই হোক, তো আবার হ্যাঁ, এটাও বলছে যে হ্যাঁ, ওখানে গেলি একটু এই টুকটাক কাজ টাজ করলি, বেশি কিছু না, হয়তো এই গ্লাসটা কোথাও একটু নেড়ে দিতে বললো বা কোথাও থালা বাটিটা আনতে বললো। কেন ভাই, তোমাদের সেখানে কি কাজের লোকের অভাব পড়েছে যে মানে সামান্য থালা বাটিটা সরাতে, গ্লাস সরাতে আমাকে এখান থেকে যেতে হবে? আর তাছাড়া কেন, আমি তো গেঁয়ো ভূত, তোমরা যখন শহরের মানুষজন, তোমরা আরও অনেক বড় বড় মাপের মানুষ, আমি না গেলেও তো চলে, তাই না? তাছাড়া আমি মনে করি আমি আমার দিক থেকে ঠিক আছি। আমি জানি কে কেমন আমার সাথে ব্যবহার করেছে না করেছে। এবার হ্যাঁ, আমি মন থেকে না সব কিছু ভুলে যেতে পারি না, আমার ধাতে ওটা নেই। আমি ভগবানের কাছে শুধু এটাই সবসময় প্রার্থনা করে যাই যে বাকি আমার সাথে ঈশ্বর যে ভরসা। যেমন যতটা যা ব্যবহার করেছে, সে যেন ঠিক ততটাই, ঠিক সেইভাবেই ফেরত পায়।